শিবানন্দ রুমাল ফেরত দেওয়ার জন্য পাখুড়ি ম্যাডামের পিছনে পিছনে চলে যায়, কিন্তু পথে সে আবার রুমাল বের করে শুকে বসে। শুকতে শুকতে তার মনে হয় এবার রুমাল ফেরত দেওয়ার ইচ্ছে নেই। সেই কারণে সে হঠাৎ পাখুড়ি ম্যাডামের কাছে না গিয়ে অন্য পথে ঘুরে পালিয়ে যায়। কিন্তু পরের দিন শিবানন্দ ঠিক করে রুমাল ফেরত দিতে হবে। সে সরাসরি পাখুড়ি ম্যাডামের কাছে চলে আসে এবং বলে, সরি ম্যাডাম, এটি আসলে আপনার রুমাল, আমি সেই দিন ক্লাসে মিথ্যে বলেছিলাম। পাখুড়ি ম্যাডাম প্রশ্ন করেন, কেন তুমি এমন করেছিলে? শিবানন্দ লজ্জা পেয়ে বলে, আপনাকে আমার খুব ভালো লাগে, তাই আমি মার শপথ খেয়েছিলাম, কিন্তু মার শপথ খেলে ভালো লাগছিল না, তাই আজ আমি রুমাল ফেরত দিতে এসেছি। এটা শুনে পাখুড়ি ম্যাডাম রুমালটা শিবানন্দ থেকে নিয়ে শুকতে থাকে, কিন্তু পরে আবার রুমাল ফেরত দিয়ে বলে, এই রুমাল তুমি নিজের কাছে রাখতে পারো। শিবানন্দ খুশিতে দৌড়ে শেখরের কাছে যায় এবং বলে, পাখুড়ি ম্যাডাম বলেছে আমি রুমাল রাখতে পারি। এই বলে সে আবার রুমাল শুকতে শুকতে গান গাইতে শুরু করে। পরের দিন শিবানন্দকে কলা বহন করার কাজ করতে হতো, কিন্তু সে স্কুল মিস করতে চায় না, তাই ইচ্ছা করেই সে নিজেই নিজের পায়ে কাটা ফুটে দেয়। সে শেখরকেও বলে পায়ে কাটা ফুটে দিতে, কিন্তু শেখর মানা করে দেয়। সে বলে, আরে আমি কাটা না ফুটিয়ে কাটা ফুটার ভান করব, আমার মা বুঝতেই পারবে না।